জিনের সাথে সহবাস গল্পের শেষ পার্ট। চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। আমি তোমার কথা শুনেছি তোমার সাথীদের কাছে। তুমি তো ঈশিতা, তাই না? জি সম্রাট, আমি ঈশিতা। আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। না না মা, এই কথা বলো না। সবার উপরে মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর হয়তো আল্লাহ পাক চায় আমি তোমাকে সাহায্য করি। এখন তুমি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বললো। আমি সম্রাটকে সবকিছু খুলে বলি। সবটা শুনে সম্রাট আমাকে যা বলে সেটা শুনে আমি তো অবাক হতে বাধ্য হই। সম্রাট আমাকে বলে, তুমি যে জিনটার কথা বলছো ইয়ামিনকে তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি হয়তোবা শুনছো সে একাই 10টি জিনের সমান। এটা তোমাদের ভুল ধারণা। আসলে ইয়ামিন 10টি জিনের সমান শক্তিশালী না। সে আমাদের মতো 10,000 জিনের থেকেও বেশি শক্তিশালী। সে হচ্ছে অগ্নি বংশের একমাত্র জিন। তার বংশের যারা ছিল তারা সবাই মারা গেছে। কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, আর কিভাবে মারা গেছে এটা সম্পর্কে আমিও জানি না। তবে এখনো যদি তার বংশধরদের কথা কোনো জিন শোনে তাহলে তাদের আত্মা কেঁপে ওঠে। আসলে ইয়ামিনের বংশধরের ভিতরে যারা ছিল তারা ছিল খুবই ভয়ানক ও নিষ্ঠুর। তাদের প্রধান কাজই ছিল অন্যান্য বংশধর জিনদের ধ্বংস করা। তারা সকলে মিলে সকল জিন জগৎগুলোকে আস্তে 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 ধ্বংস করে ফেলেছিল। তাদেরকে কেউ আটকাতে পারছিল না, কারণ তারা একজন ছিল 10,000 জিনের থেকেও শক্তিশালী। তারা ভালো খারাপ সকল ধরনের জিনকে হত্যা করেছিল এক এক করে। সকল জিন রাজা সম্রাটদের তাদের পায়ের নিচে নত হতে বাধ্য করেছিল। কিন্তু কোথায় আছে না, জুলুমকারীর বিচার উপরওয়ালা একদিন না একদিন করে। তাদের সাথে কি হয়েছে, কিভাবে তারা ধ্বংস হলো, এটা সম্পর্কে আমরা কেউ না জানলেও একটা কথা বিশ্বাস করি, যে তাদের সাথে আল্লাহ পাক কিছু একটা করে দেয়, হয়তোবা তাদের পাপের খরা পূর্ণ হয়। তাই উপরওয়ালা তাদের যথেষ্ট পরিমাণে শাস্তি দিয়েছে। আমি জানি না কি করে ইয়ামিন বেঁচে আছে, কিন্তু ইয়ামিনকে ছোট থেকেই বড় করেছে সেই ইমাম। সেই ইমাম তাকে নিজের ছেলের মতো করেই বড় করেছে। তাই সে তার ভিতরে কোনো অহংকার সৃষ্টি হতে দেয়নি, এবং সে ইয়ামিনকে বুঝতেও দেয়নি যে ইয়ামিন আসলে কতটা শক্তিশালী। ছোট থেকেই মাদ্রাসায় বড় হওয়ার কারণে ইয়ামিনের ভেতরে খুব ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ধীরে ধীরে সেও তৈরি হয় একজন আল্লাহর পাকের গোলাম হিসেবে। সত্য কথা বলতে ইয়ামিন যে কত শক্তিশালী এটা সম্পর্কে ইয়ামিনও সঠিকভাবে জানে না। কিন্তু কেউ যদি তাকে অনেকটা রাগিয়ে দেয় তাহলে নিজের পুরো শক্তি ব্যবহার করতে পারবে। দেখো মা ঈশিতা, আমার তো অনেক বয়স হয়েছে, তোমাদের সাথে যুদ্ধে যেতে পারবো না। তবে আমার জিন সৈনিকদের ভেতরে 5 লক্ষ জিন আমি তোমাদেরকে উপহার দিব। তারা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। তুমি বিশ্বাস রাখতে পারো মা, আমার সৈনিকেরা আমার ছেলে কখনো পালাবে না। হয়তো তারা বিজয় লাভ করবে, নয়তো তারা সেখানেই মৃত্যুবরণ করবে। কিন্তু ঈশিতা মা, ওদের কাছে 10 লক্ষ জিনের একটা বহর আছে, আর আমাদের কাছে ইয়ামিনের 3 লক্ষ জিন, আর আমার দেওয়া 5 লক্ষ জিন, সর্বমোট 8 লক্ষ জিন। আমাদের যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম ইয়ামিনকে বন্দি অবস্থা থেকে মুক্তি করতে হবে। তারপর তাকে এতটাই রাগাতে হবে যে তার পুরো শক্তি সে ব্যবহার করতে পারে। আর একটি কাজ তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি পারবে। তাকে এতটা রাগাতে যেন সে সকল বাধা পার হয়ে তোমাকে বাঁচানোর জন্য, সকলের সাথে যুদ্ধ করার জন্য তার পুরো শক্তি ব্যবহার করে। আমি সম্রাটকে বলি, কিন্তু সম্রাট, আমি কি করে কাজটা করব? সম্রাট আমাকে বলে, তুমি নিজ থেকে সেই নিশিরাম ও ভোগনাথের হাতে ধরা দেবে। তারা ইয়ামিনের সম্পর্কে জানে, কিন্তু তারাও জানে না যে সে আসলে কতটা শক্তিশালী। তারা তোমাকে তুলে নিয়ে ইয়ামিনের সামনে ভোগ করার চেষ্টা করবে। যখন তারা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমার সাথে নোংরামি করার চেষ্টা করবে, তখন ইয়ামিন এটা কোনোভাবেই নিতে পারবে না, কারণ ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে। আর সে যখন এটা সহ্য করতে পারবে না আর তার রাগ বাড়তে থাকবে, তখনই সে তার শক্তির উৎস খুঁজে পাবে। সে যখন বুঝতে পারবে তার শরীরে অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে আর সে আসলে কি, তখন সে নিজের শক্তির মাধ্যমে নিজেকে মুক্ত করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর আমাদের সকল সৈনিক সাদা পাহাড়ির আশেপাশেই থাকবে। তারা যখন বুঝতে পারবে ইয়ামিন তার শক্তির মাধ্যমে মুক্ত হয়ে গেছে আর সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে, তখন আমাদের 8 লক্ষ জিন তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। দেখবে আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের 8 লক্ষ জিনের সামনে থাকবে ইয়ামিন, যাকে তখন হারানো অসম্ভব। ঠিক আছে সম্রাট, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি ইয়ামিনের জন্য এতটুকু করতেই পারি, কারণ আমিও যে তাকে অনেক ভালোবাসি। তাছাড়া আমাকেও তো প্রতিশোধ নিতে হবে, আমার দাদুর হত্যার প্রতিশোধ।
সেই নিষ্পাপ ইমাম সাহেবের প্রতিশোধ, যে কিনা আমার মাথায় হাত রেখে বলেছিল আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব মা। আমি নিজের কান্না ধরে রাখতে পারিনি, আমার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরে পড়ছিল। সম্রাট আমার কাছে এসে আমার চোখের পানিটা তার হাত দিয়ে মুছে দেয় আর আমাকে বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তার উপর বিশ্বাস রাখো, উপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে, তুমি আমার সাথে আসো মা। আমি ও আমার সাথীরা মিলে সম্রাটের সাথে প্রাসাদের বাইরে আসি। বাইরে আসার পর আমি চারিপাশে কিছুই দেখতে পাই না, কিন্তু সম্রাট আমাদের থেকে একটু এগিয়ে গিয়ে অনেক জোরে বলতে শুরু করে, তোমরা সকলে কোথায় আমার সাথীরা? যুদ্ধের সময় হয়েছে কাফেরদের বিরুদ্ধে দাঁড়ানোর, সময় হয়েছে নিষ্পাপ মেয়েদের মৃত্যুর বদলা নেওয়ার। যেই কাফেররা প্রতিনিয়ত মেয়েদের সাথে অত্যাচার করে তাদের জীবনকে নিয়ে ছুড়ে মেরেছে ওই গভীর সমুদ্রে, ওদের পাপের খরা পূরণ হয়েছে, তোমরা কোথায় দেখা দাও। তখন আমি দেখতে পেলাম আকাশ জুড়ে অনেক অনেক লম্বা লম্বা জিনদের আগমন ঘটছে। সকলের হাতে যুদ্ধের তলোয়ার, সকলের পরনে যুদ্ধের পোশাক। সবাই আস্তে আস্তে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো আর একসাথে বলতে শুরু করলো, কসম আমাদের জানের মালিকের, ওই সব কাফেরদের ধরে ধরে মাঝখান দিয়ে দুটুকরা করে ফেলবো। হয়তো তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব, নয়তো নিজেরা এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। শুধুমাত্র সাহায্য চাই ওই উপরওয়ালা। এটা বলে সেসব সৈনিকেরা আস্তে আস্তে আবার অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে সকলে মিলে আমার উদ্দেশ্যে বলল, বোন আমার, তুমি তোমার কাজ করো, আমরা সঠিক সময়ে দেখা দিব। তারা যাওয়ার পর সম্রাট আমাকে বলে, এবার তোমার পালা। আমি সম্রাটকে বলি, আমি কি করে ধরা দেব, আর আমি যদি নিজ থেকে ধরা দেই তাহলে যদি তারা বুঝতে যায়। সম্রাট আমাকে বলে, তোমাকে একটি কাজ করতে হবে, আজকে রাতে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে আর একটি সুন্দর শাড়ি পরে বিছানার উপরে শুয়ে পড়বে। তখন ভোগনাথ আর নিশিরাম তোমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। তখন তাদের মাথায় শুধুমাত্র তোমাকে ভোগ করার ইচ্ছে জাগবে, তাদের মাথায় আসবে না যে এটা কোনো চাল হতে পারে। ঠিক আছে সম্রাট, তাহলে এমনটাই হোক। আল্লাহ তোমার সহায় হোক মা, যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। আমি সম্রাটের পায়ে শুয়ে তার থেকে দোয়া নিয়ে নেই। সম্রাট আমাকে বলে, আমি যদি পারতাম তাহলে তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম,